শুভ সকাল বন্ধুরা। কোকিলের সুন্দর ডাক আর এদিকে সুন্দর সুন্দর গান বাজছে। ছুটি পেয়েছি, ভালো লাগছে, তাই জন্য মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম। ওকে ছুটি আছে বলে বললাম চলো ছাদে যাই। ফুলগুলো এখনো দেখো ফোটেনি, অনেক ফুল ফুটেছে, অনেকগুলো এরকম আধো আধো ফোটা অবস্থায় আছে। কোকিলে তোমাদের ঘুম ভাঙাচ্ছে দেখো। যারা এখনো ঘুমিয়ে আছে, বছরের শেষ দিন, একটা বছর দেখো শেষ হয়ে গেল। সেই সূর্য ওঠে, সেই দিন হয়, কিন্তু সময় যে চলে যায়। মেয়েকে দেখো, ওকে বেগুন তুলে না, এই যে গাছগুলোতে বেগুন হয়েছিল মানে মামাই তোলো, শেখালাম। সবগুলো যে এরকম টানলে হবে তা নয়, অনেকগুলো মামাই মোচড় দিয়ে তারপরে তুমি পারলে না তুলতে। এই গাছটা আমি বারাসাত থেকে এনেছিলাম, বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু অত দূর থেকে তো তড়িঘড়ি শুকিয়ে গিয়েছিল। কিন্তু কালকে দেখলাম আমার বর দেখো এখান থেকে এই গাছটা কিনেই এনেছে। কি ফুলের গাছ আমি বলতে পারবো না, কিন্তু পাতাগুলো আমার কাঞ্চনের মতো, এরকম দেখে আমি আনতে চেয়েছিলাম। আর এদিকে এসে দেখি সপেটাগুলোতে সেদিন একটা পেকে গিয়েছিল, এটা মানে পেকে গেছিল। মামা একটু এই দেখো ফুলেই গেছে, পেকে গেছে বলে মামাই আঠাটা সেরকম বেরোচ্ছে, এটা তো শুকনো হয়ে আছে। ছাদের এই আনন্দটুকু নিয়ে নাও মামাই। এই আমার মামাই আজকে সপেটা গাছ থেকেই পাড়া হয়ে গেল পেকে। কি ভালো লাগে জানো, সত্যি বিশ্বাস করো। তোমরা এরকম ভালো থাকতে চাইলে ছাদে একটা একটা গাছ লাগাবে, এর মতো ভালো বন্ধু আর হয় না। আর আমার আকন্দের ফুলটা তোমাদের দেখিয়েছিলাম, ফলটা কত বড় হয়ে গেছে দেখো। ছোট ছোট একটু ভালো লাগাগুলোকে ফিল করতে হয়, তাই না? কোকিল কিন্তু রেখেই চলেছে তোমাদের জন্য যে বসন্তের বিদায়, চৈত্র বৈশাখ গ্রীষ্মের দাবদাহ শুরু, বসন্তের বিদায়।